বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। হিউস্টনে বিপাকে বাংলাদেশ, ক্রিকেটাররা নিরাপদে থাকলেও তীব্র ঝড়ের কারণে বাতিল অনুশীলন, ভেন্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় পেছাতে পারে সিরিজের প্রথম টি-20। যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ, করানো হয়েছে এমআরআই। 24 মে পাওয়া যাবে পরবর্তী আপডেট। বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর কাছ থেকে বিশেষ পারফরম্যান্স প্রত্যাশা হাথুরুর। টপ অর্ডার অফ ফর্মে থাকলেও লাইন আপ পরিবর্তনের সুযোগ দেখেন না পাপন। প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন রেকর্ড চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। পরবর্তী লক্ষ্য ফেডারেশন কাপ, ট্রেবল জিতে পূর্ণ করতে চায় উদযাপনের 16 কলা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে পৌঁছে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। তীব্র ঝড়ের কারণে বাতিল করা হয়েছে টাইগারদের প্রথম দিনের অনুশীলন। ঝড়ে প্রেই রিভিউ ক্রিকেট কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি-20। হোটেলবন্দি টিম টাইগার্স নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। প্রলয়ঙ্কারী ঝড়ে মাটির সঙ্গে মিশে আছে অস্থায়ী সব স্থাপনা। অক্ষত বলতে শুধু আছে দুই পাশের দুই জায়ান্ট স্ক্রিন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 টি-20 ভেন্যুর অবস্থা এখন এমনই। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ে হয়েছে এমনটা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করেছে বিসিবি, কিন্তু আগে ভাগে গিয়েও কোনো লাভ হচ্ছে না টাইগারদের। ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের প্রথম অনুশীলন। হোটেল বন্দি থেকেই দিনটা কাটাতে হয়েছে শান্ত বাহিনীকে। গেল বৃহস্পতিবার সকালে টেক্সাসের হিউস্টনে আঘাত হানে শক্তিশালী ঝড়। কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স প্রস্তুত করেছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। ড্রেসিং রুম সহ বেশ কিছু স্থাপনা বসানো হয়েছিল অস্থায়ীভাবে। সেই ভেন্যু রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে শক্তিশালী ঝড়ে। ছড়িয়ে ছিটিয়ে আছে অস্থায়ী স্থাপনাগুলো। ডাগআউট, ভিআইপি টেন্ট মিশে গেছে মাটির সঙ্গে। ক্ষতিগ্রস্ত হয়েছে জায়ান্ট স্ক্রিন ও প্র্যাকটিস নেটও। ম্যাচ লাইভ স্ট্রিমিং এর সব আয়োজনও পণ্ড হয়ে গেছে। এমন পরিস্থিতিতে শঙ্কা জেগেছে নির্ধারিত সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ মাঠে গড়াবে কিনা। 21 মে প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। সবকিছু ঠিক করতে বেশ খানিকটা সময় লাগবে আয়োজকদের, যে কারণে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের প্রথম ম্যাচ। এত কম সময়ের মধ্যে মাঠটি আবারও আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করতে রীতিমতো অসাধ্য সাধন করতে হবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। ঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বাড়ি ঘর, গাছপালাও। এখনও প্রায় 7.5 লাখ লোক বিদ্যুৎহীন রয়েছেন। প্রায় 2,500 ট্রাফিক লাইট সংযোগ বিচ্ছিন্ন। উড়ে গেছে অফিসের জানালা। শহরের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো। গ্যাস লাইন ভেঙে গেছে। তবে বাংলাদেশ দল সুস্থ রয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গে। ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, মনে হয় না কোনো ক্ষতি হবে। এখানে টিম ভালো আছে। আমি বললাম তাসকিনের সাথে, যেহেতু কালকে সবাই রেস্ট নিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে রোববার প্রথমবারের মতো অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে পৌঁছেই চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন পেসার তাসকিন আহমেদ। করা হয়েছে এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। রিপোর্ট জানা যাবে আগামী 24 মে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। পৃষ্ঠপোষক আর সময় স্বল্পতায় বিশ্বকাপ জার্সি প্রকাশে দেরি হলেও দ্রুততম সময়ের মধ্যে তা উন্মোচন করার কথা জানান তিনি। বলেন, বিশ্বকাপ শেষে আলাদা দায়িত্ব দেওয়া হবে লাল ও সাদা বলের সহ অধিনায়ককে। সপ্তাহ দুয়েকেরও কম বাকি বিশ্বকাপের। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে, কিন্তু তাতে আলোচনা কমেনি, অর্থাৎ এখনো উন্মোচনই করা হয়নি অন্যতম আকর্ষণ টাইগারদের বিশ্বকাপ জার্সি।
অতীত অভিজ্ঞতা বলে বিশ্বকাপের জার্সি নিয়ে বোধহয় একটু বেশি চাপে থাকে বিসিবি। লাল রঙের ছোঁয়া না থাকায় 2019 ওয়ানডে বিশ্বকাপের আগে তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পরিবর্তন আনা হয় ডিজাইনে। এবার যেখানে অভিনবভাবে জার্সি প্রকাশের সুনাম কুড়াচ্ছে অন্য বোর্ডগুলো, সেখানে টাইগারদের জার্সি উন্মোচনে কেন এতটা দেরি? অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে, কালার চেঞ্জ করতে থাকে সেখানে, কিন্তু আমরা সেই কাজটা আমরা করি না। আমাদের জার্সি অনেক আগেই রেডি হয়ে গেছে। দুই একটা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম। ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। হিউস্টনের বৈরী আবহাওয়ার টাইগাররা কিছুটা বিপাকে থাকলেও পুনর্বাসন শুরু হয়ে গেছে ইনজুর্ড তাসকিনের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন তিনি, করিয়েছেন এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে, দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। আলোচনায় ছিল বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ পাওয়া তাসকিনের সহ অধিনায়কত্বের বিষয়টিও। তবে ভবিষ্যতের ভাবনায় লাল আর সাদা বলে ভাইস ক্যাপ্টেন দেওয়ার পক্ষে বিসিবি। এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভ ইট। লঙ্গার ভার্সনের জন্য ভাইস ক্যাপ্টেন চিন্তা করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমরা সবসময় সিরিজ টু সিরিজ আমরা ভাইস ক্যাপ্টেন দিয়ে থাকি। তা আমার মনে হয় সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে। এদিকে গুঞ্জন রয়েছে বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত সংস্করণকে গুড বাই বলছেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের অবসরের বিষয়টিকে উড়িয়ে দিলেন বিসিবির এই প্রভাবশালী কর্তা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব এবং মাহমুদুল্লাহর কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা করেন চন্ডিকা হাথুরুসিংহে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে বলেও প্রত্যাশা লাল সবুজ হেড কোচের। শান্ত লিটন অফ ফর্মে থাকলেও তাদের ওপর আস্থা হারাচ্ছেন না হাথুরু। পাশাপাশি দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বিশ্বকাপের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াড নিয়ে খুব একটা বিতর্কের জায়গা না থাকলেও শান্ত লিটনদের ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি। সাইফুদ্দিন আর মিরাজকে দলে অন্তর্ভুক্ত না করা নিয়েও জল খোলা হয়েছে অনেক। তবে এসবে কান্না দিয়ে বিশ্বকাপের আগে এবার নিজেই দলের মূল্যায়ন করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গেলেও এই স্কোয়াডে আছে সাকিব, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বিশ্বকাপে তাদের কাছ থেকে বাড়তি প্রত্যাশাই রাখছেন লাল সবুজ হেড কোচ। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে বলে প্রত্যাশা হাথুরুর। It's a legend of the game. We all know that Sakib has played all the T20 World Cups. He will contribute with all three disciplines of the game. Mahmudullah is probably the spirit of the team. His batting has gone to another level recently. He will handle the pressure situation and guide the youngsters around him in this World Cup. বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ টপ অর্ডার। ছন্দে নেই লিটন, শান্তদের কেউই। এ বিষয় নিয়ে চারিদিকে নানা সমালোচনার ঝড় উঠলেও হাতুরু ঢাল হয়ে দাঁড়াচ্ছেন শিষ্যদের পাশেই। শুধু টপ অর্ডার নয়, গোটা দলেই তিনি রাখছেন পূর্ণ আস্থা। Liton is one of our top batsmen. This World Cup, I'm expecting a big thing from him. He can do slip, he can do outfield. His best is world class. Shommo Shaka, naturally gifted player. I think he's underperformed so far. We have seen him glimpse of his best. He's our leader, but when he get into the field, very competitive. I think he has a big responsibility in his hand. This World Cup as a first-time captain, sure he will get up to the challenge. এদিকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তরুণদের নিয়ে নির্ভর কোচ রিশাদ হাসানকে মানছেন বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ। আর টাইগারদের পেস ইউনিট যে স্বস্তির বড় জায়গা তা আরও একবার অকপটেই স্বীকার করলেন কোচ। Taskin is very emotional person. If he's in good mood, we will get best out of Taskin. Fish is a unique species. I think very rare find. Unique role to play if he plays in the team. That we expect him to be the enforcer in the power play. Rare breed in Bangladesh cricket is leg spinner, but he's not classical leg spinner you see
around the world. বিশ্বকাপ দল নিয়ে কোচের প্রত্যাশা যে অনেক তা সহজেই অনুমান করা যাচ্ছে, তবে সেই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবে টাইগার শিবির তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছে বলে মন্তব্য করেছেন বোর্ড প্রধান। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের সাম্প্রতিক ফর্ম আশাবাদী করছে বিসিবি সভাপতিকে। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের ছিল না নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের ব্যাটিং লাইন আপ পরিবর্তন করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপ অর্ডারদের ফর্মহীনতার কারণে এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ব্যাটিং লাইন আপ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত, লিটন সহ টপ অর্ডাররা। তাই দেশ ছাড়ার আগে আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লিটনের লম্বা অফ ফর্ম, তারপরও হাত বাঁধা বিসিবির। স্কোয়াডে নেই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার, আর তাই কোচ ও অধিনায়কের ভাবনায় থাকলেও বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। ওপেনিংয়ে 3 জনের মধ্যে কোন 2 জন খেলবে এটা আমি বলতে পারছি না এখন, বাট এই 3 জনের মধ্যে 2 জন খেলবে। 3-এ শান্ত, 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ অনেক, যদি আমরা এই কজন ব্যাটার খেলাই। তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপোনেন্ট দেখা হলে ঠিক করবে। আর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়, যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে। বিশ্বকাপে ব্যাটারদের নিয়ে মাথা ব্যথা থাকলেও আশার পালে হাওয়া দিচ্ছে বোলারদের সাম্প্রতিক পারফরমেন্স। পেস ইউনিট থেকে শুরু করে স্পিনাররাও আছেন ছন্দে, যদিও ইনফর্ম তাসকিনের ইনজুরি নিয়ে আছে সামান্য সংশয়। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছেন বলেও মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে, সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না। আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই 3 জনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। তারুণ্য নির্ভর হলেও সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার দলে থাকায় টি-20 বিশ্বকাপ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন নাজমুল হাসান পাপন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারের শেষ আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান। সবাই যখন ব্যস্ত একটা দল হয়ে কিভাবে পারফর্ম করা যায় সে টোটকা খুঁজতে, তখন সাকিব মেলাচ্ছেন ব্যক্তিগত কিছু হিসেব নিকেশ। আর মাত্র 3 উইকেট পেলেই একমাত্র বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট হবে মিস্টার 75-এর। শুধু তাই নয়, আসরের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত বাংলাদেশ যেতে পারলে ব্যাট হাতেও একটা রেকর্ড করার সুযোগ থাকবে সাকিবের সামনে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বিশ্ব ক্রিকেটে লাল সবুজের একমাত্র বিজ্ঞাপন, বর্ণময় এক চরিত্র। ক্যারিয়ার জুড়ে আলোচনা সমালোচনা তার নিত্য সঙ্গী। মাঠের খেলায় তিনি যতটা অপ্রতিরোধ্য, ঠিক ততটাই যেন মাঠের বাইরে। তবে মাঠের ভেতর কিংবা বাহির কোনো আলোচনাই কোনোদিন ছুঁয়ে যায়নি আল হাসানকে। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমের আলোচনাকে কেয়ার না করেই তিনি এগিয়ে যাচ্ছেন তার আপন দুতিতে। ক্যারিয়ারের নবম এবং তর্ক সাপেক্ষে নিজের শেষ টি-20 বিশ্বকাপ খেলতে সাকিব এখন যুক্তরাষ্ট্রের হোস্টনে। পুরো দল সেখানে হিসেব মেলাচ্ছে কিভাবে ছাড়িয়ে যাওয়া যায় নিজেদের অতীত পারফরমেন্সকে। সকল বিভক্তি ভুলে সবাই এক হয়েছে লাল সবুজের পতাকা তলে, কিন্তু এর মাঝেও একজন হিসেব কষছেন অনেক ব্যক্তিগত পাওয়া না পাওয়ার। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলতে নামবে বাংলাদেশ, তখন যদি সেখানে থাকেন অলরাউন্ডার, তাহলে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া দ্বিতীয় ক্রিকেটার হয়ে যাবেন সাকিব আল হাসান। রোহিত শর্মার সঙ্গে এই অনন্য কীর্তি ভাগাভাগি করবেন তিনি।
শুধু এই অংশগ্রহণ কখনোই মুখ্য ছিল না সাকিবের কাছে, আজীবন তিনি পারফর্মার, যার প্রমাণ দিয়ে গেছেন প্রতিটি আসরে। টি-20 বিশ্বকাপে বল হাতে সাকিবের চেয়ে বেশি সফলতা দেখেননি আর কোনো বোলার। 47 উইকেট নিয়ে তিনি বসে আছেন সবার উপরে। সেখানে দ্বিতীয় নামটা শহীদ খান আফ্রিদির। পরের জায়গাগুলো একে একে দখলে রেখেছেন লাসিথ মালিঙ্গা, সাইদ আজমল, অজন্তা মেন্ডিস এবং ওমর গুল। কিন্তু তারা প্রত্যেকেই খেলা ছেড়েছেন বহু আগে। তাই সাকিবের এই রেকর্ড আপাতত ভেঙে ফেলবেন এমন কেউ নেই আশেপাশে। তবে নিজে চাইলে এই রেকর্ডটাকে আরও উপরে নিয়ে যেতে পারবেন সাকিব। আর মাত্র 3 উইকেট পেলেই প্রথম এবং একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে 50 উইকেটের ঘরে জায়গা করে নেবেন বাংলাদেশের জান। আর তার যা ফর্ম, তাতে তা অসম্ভব কিছু নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে 4টি ম্যাচ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচগুলোতে 3 উইকেট না পাওয়ার কোনো কারণ আছে বলে মনেই হয় না। ব্যাট হাতেও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে, তবে সেটা একটু কঠিন। যদিও সাকিবের অভিধানে এই কঠিন শব্দটা আছে কিনা তা নিয়ে সন্দেহ। আর 258 রান হলেই বিশ্বকাপে 1000 রান হবে সাকিবের। তবে তার জন্য অবশ্যই দলকে পার করতে হবে গ্রুপ স্টেজের বাধা, সঙ্গে পার করতে হবে নিজের অতীতকেও। কারণ এর আগে কোনো আসরে এত রান পাননি তিনি। 2014 সালে সর্বোচ্চ রান এসেছিল তার ব্যাট থেকে 186। এবার অপেক্ষা, সাকিব কি পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আইপিএলের কারণে ভারতকে বিশ্বকাপ যাত্রা করতে হচ্ছে 2 ভাগে। 25 মে ফাইনালে না খেলা দলের ক্রিকেটাররা ভারত ছাড়বেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, আর ফাইনালের পর দিন যাবেন বাকি ক্রিকেটাররা। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল দেখতে চান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লম্বা সূচির সমালোচনা হয়েছে আসরের শুরু থেকে। এমনকি দেশটির সাবেক ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছিলেন এত বড় ফিক্সচার নিয়ে। এবার নিজেরাই বিপাকে পড়তে হয়েছে আইপিএল এর চলমান সূচি নিয়ে। বিশ্বকাপ শুরুর 5 দিন আগে শেষ হবে আইপিএল। 25 মে চেন্নাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে ফাইনালের আগেই ক্রিকেটারদের বিমান ধরতে হবে যুক্তরাষ্ট্রের। 25 মে ফাইনালে কোয়ালিফাই না করা দলগুলোর ক্রিকেটাররা প্রথম ধাপে যাবেন বিশ্বকাপ ভেন্যুতে। 27 মে ফাইনাল খেলা ক্রিকেটাররা যোগ দিবেন দলের সঙ্গে। ভিন্ন একটা পরিকল্পনাও রয়েছে বিসিসিআই এর। যে দলগুলো প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে না, সেই দলের ক্রিকেটাররা 21 মে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বে। আর যে দল লিগ পর্ব থেকে বিদায় নিবে, সেই দলের ক্রিকেটাররা যাবেন 19 মে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলগুলো আগে ভাগে যুক্তরাষ্ট্রে সফর করছে। তবে আইপিএল এর কারণে সেই সুযোগ বঞ্চিত হচ্ছে ভারত। গেল বেশ কয়েকটি বিশ্বকাপ আসরে আশানুরূপ ফল পাচ্ছে না টিম ইন্ডিয়া। এবার তাদের ভাগ্যে কি রয়েছে তা সময় বলে দিবে। তবে এবার শিরোপার অন্যতম শক্ত দাবিদার ভারত, কারণ আইপিএল এ দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাছাড়া গেল ওয়ানডে বিশ্বকাপেও ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু হয়ে গেছে কথার লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী 2 দলের লড়াই বরাবরই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, যা দেখতে অপেক্ষায় থাকেন গোটা ক্রিকেট ভক্তরা। 2 দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বরাবরই আলোচনায় থাকেন ক্রিকেটাররাও। এবার কথা লড়াইয়ে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যৎবাণী জানিয়েছেন। কোন দলগুলো এগিয়ে থাকবে সে ব্যাপারেও প্রেডিকশন করেছেন। তবে তার ইচ্ছা ভারত পাকিস্তান ফাইনাল দেখার, যদিও একই গ্রুপে রয়েছে 2 দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। টানা 5ম লিগ শিরোপা উদযাপন করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস আরেনায় তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয় পেশাদার লিগ কমিটি। ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলেও এখনই তৃপ্তির ঢেকুর তুলতে চান না কিংস ফুটবলাররা। প্রথমবারের মতো ট্রেবল জয় করে পূর্ণ করতে চান উদযাপনের ষোলকলা। প্রিমিয়ার লিগের রেকর্ড 5ম শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। লিগে বাকি আছে আর 2 রাউন্ড। তবে পুলিশ এফসির বিপক্ষে এটাই তাদের শেষ হোম ম্যাচ। আর তাই ম্যাচ ছাপিয়ে কিংস অ্যারিনা হয়ে উঠল শিরোপা উদযাপনের মঞ্চ। এবারও প্রিমিয়ার লিগে চলছে বসুন্ধরা কিংসের একক আধিপত্য। বিপিএলকে এক ঘোড়ার রেস বানিয়ে ফেলা ব্লুজনের ছাত্ররা শিরোপার কক্ষপথে ছিল মৌসুমের মাঝপথ থেকেই। প্রথম লেগে এক মোহামেডান ছাড়া ওদের হারের তিক্ততা দিতে পারেনি কেউই। এর বাইরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ড্র করে মাত্র 2টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে কিংসরা।
চ্যাম্পিয়নশিপ ধরে রাখলো কিংস অ্যারিনাতে আনবিটেন থাকার রেকর্ড চলতি মৌসুমেই হারিয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা উদযাপনের ম্যাচে আবারও দেরি হয়েছিল সেই শঙ্কা। তবে ডোরিয়ালটনের ম্যাজিকে শেষ পর্যন্ত রক্ষা পায় চ্যাম্পিয়নরা, যদিও ম্যাচ শেষ করতে হয়েছে পয়েন্ট ভাগ করেই। সেটা নিয়ে আক্ষেপ থাকলেও চ্যাম্পিয়নশিপটাকেই বড় করে দেখছেন ফুটবলাররা। টানা 5 বার চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় না কোনো টিম করতে পেরেছে, তো এটা বসুন্ধরা কিংস আমার কাছে মনে হয় ফার্স্ট করছে। এবং এটা শুধু আমি বলবো যে মাঠে না, আমরা মাঠের বাইরে আমাদের অ্যাপ্রোচটা কী থাকে এবং ম্যানেজমেন্ট আমাদেরকে কিভাবে কি গাইডেন্স করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় টোটাল টিমটা ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। দেশের ঘরোয়া ফুটবলে বড় ব্র্যান্ড হয়ে উঠলেও এখন পর্যন্ত ট্রেবল জেতা হয়নি বসুন্ধরা কিংসের। ঢাকায় ক্লাব ফুটবলে একমাত্র রেকর্ডটা আছে শেখ রাসেলের দখলে। তবে এবার সে সম্ভাবনা তৈরি হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। ফেডারেশন কাপ জিতে এবার উদযাপনের 16 কলা পূর্ণ করতে চায় বসুন্ধরা। ক্লাব ম্যানেজমেন্ট থেকে এটা আমাদের থেকে প্রত্যাশা করে যে আমরা যাতে 3টা শিরোপা দিই, কারণ আমরা টানা 6 বছরে কিন্তু 1 বছরের লিগ বাতিল হলো, কিন্তু আমরা ট্রাভেল একবারও পাই নাই। তো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা 3টা শিরোপাই জিতবো ইনশাল্লাহ। আসলে এখন তো আমাদের ওই ম্যাচটা নিয়ে এখন চিন্তা ভাবনা যে আসলে ওইটা উইন হলে তো আমাদের ট্রাভেল হবে, তো আসলে এটার জন্য আমরা মানসিকভাবে খুবই প্রস্তুত। লিগে বাকি আছে আর 2 রাউন্ড, তবে চ্যাম্পিয়নদের সব ভাবনা আপাতত 21 মের ফেড কাপের ফাইনাল ঘিরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছে বলে মন্তব্য করেছেন বোর্ড প্রধান। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের সাম্প্রতিক ফর্ম আশাবাদী করছে বিসিবি সভাপতিকে। একটা স্টেডিয়াম ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। মন্ত্রী বদল হয়েছে, তবে এখনও সুদিন ফেরেনি বাঙালি জাতির পিতার নামে দেশের ঐতিহাসিক এই স্থাপনাটির। যদিও এবার এক আশার বাণী যুব ও ক্রীড়ামন্ত্রীর কণ্ঠে। প্রত্যেকটা প্রজেক্টেরই পর্যালোচনা করতে যে কোনটা কোন স্টেজে আছে, তারা আমাকে কনফার্ম করেছে যে ডেডলাইন ছিল, ডেডলাইনের মধ্যে ওরা শেষ করবে। ওদের ডেডলাইন আমার জানা মতে ডিসেম্বর, কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছি অক্টোবর। আশা করছি অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। কিংস অ্যারেনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম কোনো ক্লাবের মাঠ পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। আধুনিক এই মাঠের সৌন্দর্য মুগ্ধ করেছে যুব ও ক্রীড়ামন্ত্রীকে। এছাড়া কিংস ছাড়া অন্য কোনো ক্লাবের নেই নিজস্ব মাঠ। ফুটবলের উন্নতিতে তাই বড় ক্লাবগুলোকে নিজেদের জন্য এমন ভালো মানের মাঠ করার আহ্বান পাপনের। স্টেডিয়ামটা এখনো পুরোপুরি আমার দেখা হয়নি, বাইরের থেকে দেখে যেটা বুঝছি এটা খুবই সুন্দর। ক্লাবগুলোকেই আসলে তাদের নিজস্ব ফ্যাসিলিটি তৈরি করতে হবে। আপনি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যত নাম করা ক্লাব আছে আপনারা দেখবেন, ওদের এখানে গিয়ে দেখেন ওদের কি ফ্যাসিলিটিটা আছে। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না, তাদেরকে সকলকে এরকম এগিয়ে আসার চেষ্টা করতে হবে। বাংলাদেশে 80-90 দশকে বেশ জনপ্রিয় ছিল ফুটবল, তবে সময়ের পরিক্রমায় বদলেছে প্রেক্ষাপট। ফুটবলের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাফুফেকে আরও সোচ্চার হওয়ার পরামর্শ যুব ও ক্রীড়ামন্ত্রীর। পপুলারিটির জন্য আগে যেই কারণগুলো ছিল, যেই কারণে ফুটবল এত পপুলার ছিল বাংলাদেশে, ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। এইটা যদি অনুপস্থিত থাকে আস্তে আস্তে পপুলারিটি কমবে, আর সেই জায়গায় ক্রিকেট বা অন্যান্য খেলা দেখেন আস্তে আস্তে এইগুলোতে ওরা এগিয়ে যাচ্ছে। কাজে ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে, এবং এটা সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের। আমাদের একটা সামগ্রিক মাইন্ডসেটে পরিবর্তন দরকার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাৎসরিক আয়ে রোনালদোকে ছাড়াতে না পারলেও MLS-এ এক অনন্য রেকর্ড করেছেন লিওনেল মেসি। খুদে জাদুকরের একক বেতন মেজর লিগ সকারের অন্য 25 দলের পূর্ণ স্কোয়াডের বেতনের চেয়েও বেশি, জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট অ্যাথলেটিক। MLS প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অ্যাথলেটিক। যদিও তাদের এই হিসেব বাদ পড়েছে মেসির বিভিন্ন বাণিজ্যিক পণ্যের দূত হিসেবে আয় করা অর্থ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুটো মানুষ যেন একে অন্যের পরিপূরক। একজন ছাড়া আরেকজন অপূর্ণ। এখন আর মাঠের খেলায় তাদের মুখোমুখি হতে হয় না সপ্তাহান্তে, কিন্তু এখনও নিত্যদিন তাদের নিয়ে চলে আলোচনা, চলে তুলনা। ফোর্বস ম্যাগাজিন একদিন আগে জানালো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় মেসিকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছেন রোনালদো। দুজনের আয়ে এখন যোজন যোজন দূরত্ব। কিন্তু একদিন না পেরোতেই এবার মেসিকে উপরে ওঠানোর চেষ্টা অ্যাথলেটিকের। যদিও দাবিটা তাদের নিজেদের নয়, খুদ মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন নিজেরাই প্রকাশ করেছে এক হিসেবের খতিয়ান। সেখানে দেখা যায় অনন্য এক রেকর্ডের মালিক বিশ্বজয়ী মহাতারকা।
অ্যাসোসিয়েশনের সেই হিসেবকে পরীক্ষা করে অ্যাথলেটিক জানিয়েছে বাৎসরিক $2.44 লাখ বেতন পাচ্ছেন লিওনেল মেসি, যা MLS এর বাকি 25 ক্লাবের স্কোয়াড বেতনের চেয়েও বেশি। মেসির বেতন বেশি হবে এটাই স্বাভাবিক, তবে পুরো স্কোয়াডের চেয়েও মেসির এগিয়ে থাকাটা অবাক করেছে ফুটবল বোদ্ধাদের। মায়ামিতে মেসির নিট বেতন $1.20 লাখ, পারফরমেন্স বোনাস মিলিয়ে ফাইনাল অঙ্কটা দাঁড়ায় $2.44 লাখে। তবে এই প্রকাশিত অর্থের অঙ্কটাও মেসির পুরো আর্থিক কাঠামোকে বোঝাতে সক্ষম হয়নি, কারণ অ্যাডিডাস এবং অ্যাপল থেকে যে স্পন্সর মানি পান মেসি সেটা যোগ করা হয়নি এই হিসেবে। পাশাপাশি 2021 সালে ছেড়ে আসা ক্লাব বার্সেলোনা থেকে এখনও বেতন পান মেসি। 2025 সাল পর্যন্ত এই বকেয়া বেতন পাওয়ার কথা রয়েছে তার। মেসি আসার আগ পর্যন্ত মেজর লিগ সকারের সবচেয়ে বেশি বেতন পেতেন টরন্টো এফসির ইতালিয়ান ফরওয়ার্ড ইনসিনিয়ে। এখন তিনি আছেন তালিকার 2-এ, 3 নম্বরে মেসির বন্ধু সার্জিও বুস্কেটস। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। দুঃস্বপ্নের একটা আইপিএল মৌসুম শেষ করার পরেও স্বস্তিতে থাকার সুযোগ নেই টুর্নামেন্টের সফলতম দলটার। আগামী বছর আইপিএল এর প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না মুম্বাই। স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা এই অলরাউন্ডারের উপরে। গুজরাট টাইটান্স থেকে রেকর্ড গড়া দামে মুম্বাইয়ে ফেরার পর থেকে সমালোচনা নিত্যসঙ্গী হার্দিকের। বিশেষ করে রোহিত শর্মার বদলে তার অধিনায়কত্বে খুশি ছিল না দলটার ফ্যান বেস। এবারের আইপিএল এর শুরু থেকে শুরু হওয়া যে শেষ ম্যাচে এসেও শেষ হলো না। প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিল সাংবাদিক এবং বিসিবি পরিচালক কর্মকর্তারা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টিম প্রেস বক্সে 43 রানে হারিয়েছে বোর্ড 11। ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয় বোর্ড 11 দল। হান্নান সরকার ও সাবেক অধিনায়ক আকরাম খানের ওপেনিং জুটি থেকে তারা পায় 89 রান। 28 বলে 56 রান করে হান্নান সরকার আউট হন আফনান পিয়ালের বলে। আকরাম খানের ব্যাট থেকে আসে 27 রান। অপি নান্নু রাজ্জাকদের ব্যাটে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 194 রান করে বোর্ড 11। 36 রান দিয়ে 3 উইকেট তুলে নেন আফনান পিয়াল। জবাবে ব্যাট করতে নেমে টিম প্রেস বক্সকে দুর্দান্ত সূচনা এনে দেন আশিক, যদিও তাকে 21 রানে থামান জাতীয় দলের সাবেক তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত। এরপর আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় টিম প্রেস বক্স। রোমেলের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 38 রান। 27 রানে অপরাজিত থাকেন মাহফুজ। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 151 রান তোলে টিম প্রেস বক্স। বোর্ড 11-এর হয়ে 20 রানে 3 উইকেট নেন আব্দুর রাজ্জাক। 50 হাঁকিয়ে ম্যাচ সেরা হন হান্নান সরকার। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর তত্ত্বাবধানে আয়োজিত হয় এই প্রীতি ম্যাচ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিউস্টনে বিপাকে বাংলাদেশ। ক্রিকেটাররা নিরাপদ থাকলেও তীব্র ঝড়ের কারণে বাতিল অনুশীলন। ভেন্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় পেছাতে পারে সিরিজের প্রথম টি20। যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ। করানো হয়েছে এমআরআই। 24 মে পাওয়া যাবে পরবর্তী আপডেট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ আজিদ। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।